আজকে আমি এবং আমার ভাগ্নে মিলে যাব ধান ভাঙাতে। তো আমরা একটি ভ্যানের ভেতরে অনেকগুলো ধানের বস্তা লোড করেছি এবং আমি উপরে উঠে গেলাম। সেই সাথে আমার যে ভাগ্নে আছে সেও উঠে আসলো উপরে। তারপরে আমাদের যে ভ্যানের ড্রাইভার রয়েছেন তিনি তার ভ্যানটি স্টার্ট করলেন এবং আমরা সামনের দিকে চলতে শুরু করলাম। তো এভাবে আমরা এক পর্যায়ে মহাসড়কের পাশে চলে আসলাম এবং মহাসড়ক পার হয়ে আমরা আমাদের যে ধান ভাঙানোর মিল ঘর আছে সেই মিল ঘরের কাছে পৌঁছে গেলাম। তো আমরা মিল ঘরের কাছে পৌঁছে যাওয়ার পরেই সেখানে ধীরে ধীরে ভ্যানটি নিয়ে এগিয়ে যাচ্ছি। তো এদিকে আমরা ভাবতেছিলাম যে আজকে আবার মিল ঘর বন্ধ কিনা, কারণ খুব একটা লোকজন দেখতে পাচ্ছিলাম না। তো এভাবে আমরা সরাসরি মিল ঘরের কাছেই চলে আসলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ধান ভাঙানোর মেশিন। তো আমরা আমাদের ভ্যানটি সাইড করে সেখানে আমাদের যে ধানের বস্তাগুলো আছে সেগুলো নামাচ্ছিলাম। এরপরে বস্তা আমি সেই ভ্যানওয়ালার মাথায় তুলে দিলাম, সে মেশিনের কাছে নিয়ে গেল। আমি বস্তার মুখটি খুলে দিলাম আর বস্তার যে ধানগুলো ছিল সেগুলো এই মেশিনের যে মুখটা আছে যেখানে আসলে ধানগুলো দেওয়া হয় সেখানে ধানগুলোকে ঢেলে দেওয়া হচ্ছিল। এভাবে সম্পূর্ণ ধান ঢেলে দেওয়ার পরে আমাদের যিনি মিলের মালিক তিনি আসেন এবং মেশিনটি চালু করে দেয়। মেশিনটি চলতে শুরু করে আর এদিকে ধানগুলো ভাঙিয়ে এভাবেই ধীরে ধীরে চালে রূপান্তরিত হয়ে সেগুলো একটা হাফ ড্রামের মধ্যে পড়তে থাকে। এদিকে আমরা একটা ভুল করেছিলাম, অনেক বেশি পরিমাণে ধান লোড করে ফেলেছিলাম, যার ফলে বেশ কিছু ধান মেশিনের ঝাঁকিতে পড়ে যাচ্ছিল। তো সেগুলোকে সাইড করে দেওয়া হলো। আর এইদিকে সাইড করে দেওয়ার পরে যেহেতু ধানগুলো নিচের দিকে মেশিনের ভিতর যাচ্ছে, তো সেক্ষেত্রে আর ধান পড়তেছে না, এইদিকে চাউল বের হচ্ছে মেশিনের মধ্যে থেকে। তো এগুলো কিন্তু প্রথম পর্যায়ের চাউল, এগুলোকে কিন্তু আরেক ধাপে আবারও মেশিনের মধ্যে দেওয়া হবে। এই সাইড দিয়ে দেখেন ধানের যে গুঁড়াগুলো আছে সেগুলো কিন্তু এই সাইড দিয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর পর এখানকার গুঁড়াগুলো পরিষ্কার করে দিতে হয়। তো এইভাবেই একের পর এক ড্রামের মধ্যে চাউল ভরতে থাকেন আমাদের এই মিলের মালিক চাচা। তো এইভাবে এক পর্যায়ে আমাদের সবগুলো ধানের বস্তার ধান ভাঙানো হয়ে যায়। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে আবারও সেগুলোকে দিব। তো তার আগে এই যে এই অংশে যেখান দিয়ে ধানের গুঁড়া বের হয় সেখান দিয়ে কিন্তু ভরে গেছে। তো একটু পর পর এই যে এই হাড় পাট দিয়ে এই ধানের গুঁড়াগুলোকে এভাবে এক জায়গায় জড়ো করা হচ্ছে যাতে ওই জায়গাটা পরিষ্কার থাকে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু প্রথম পর্যায়ে ধান ভাঙানো প্রায় শেষ পর্যায়ে, এখন আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজে যে দেখেন সম্পূর্ণ ধান ভাঙানো শেষ। এখন আমরা দ্বিতীয়বার আবারও সেই ভাঙানো যে ধানগুলো আছে সেগুলোকে আমরা দ্বিতীয়বার আবার দিলাম। এর মাধ্যমে যেটা হবে এখন একদম ফ্রেশ যে চাউল সেটা কিন্তু বের হতে থাকবে। এই যে এখন যে নতুন ড্রাম দেওয়া হলো এর মধ্যে হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ চাউলগুলো পড়তে থাকবে। এর মাধ্যমে কিন্তু যে গুঁড়াগুলো আছে সেই গুঁড়াগুলো পরিষ্কার হয়ে যায় এবং প্রথম পর্যায়ে চাউলগুলো বের হওয়ার পরে সেখানে কিছু ধান রয়ে যায়। তো এই দ্বিতীয় পর্যায়ে দিলে সেই ধানগুলো আর থাকে না এবং ধানের গুঁড়াগুলোও পরিষ্কার হয়ে যায়। এর মধ্যেও তারপরেও কিছু হালকা গুঁড়া থাকে যেগুলো আসলে ঝেড়ে নিয়েই খেতে হয়। তো আমাদের ধান ভাঙানো শেষ, আমরা সবগুলো বস্তায় চাউল ভরে নিয়েছি এবং বস্তাগুলো আমাদের ভ্যানে লোড করে নিয়েছি। এখন আমরা ভ্যান নিয়ে আমাদের বাসার দিকে ফিরে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভ্যানটি কিন্তু সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের বাসার দিকে আবার রওনা হয়েছে। আমরা আবারও আমাদের ভ্যানটিকে মহাসড়কের উপরে নিয়ে যাচ্ছি। এদিকে আমাদের মহাসড়কের দুই সাইডে অবশ্য ভালোভাবে দেখতে হবে যে কোনো গাড়ি আসতেছে কিনা, কারণ সেক্ষেত্রে কিন্তু অনেক
ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার আছে। এইটা যেহেতু পাবনা এবং ঢাকার একটা রুট, সো এই রাস্তায় অনেক বড় বড় যানবাহন ও অনেক দ্রুত গতির যানবাহন চলাচল করে সব সময়। তো এই যে আমার ভাগ্নে উপরে উঠে গেল। টাটা, বাই বাই।